সরকারি লোক, তারা অপরাধী, তারা বড় অপরাধী। তারা কেন আসলো না? তারা কি জানে না যে রাজ্জাক সরকারের ফ্যামিলি শেষ হয়ে গেছে? তারা কেন আসলো না? মোংলার পৌর কবরস্থানে শুক্রবার সকালটা ছিল অন্য যে কোনো দিনের চেয়ে অনেক ভারী। কবরস্থানের নিস্তব্ধতা ভেঙে সেখানে শুরু হয় এক হৃদয় বিদারক প্রস্তুতি। জীবনে প্রথমবারের মতো একদিনে একসঙ্গে 9টি কবর খনন করলেন গোরখুতক মুজিবুর, বারেক ও রমজান। সকালেই তারা কোদাল হাতে নেমে পড়েন কাজে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একে একে তৈরি হতে থাকে 9টি কবর। এর মধ্যে 7টি বড় আর 2টি ছোট, শিশুদের জন্য। দুপুর হওয়ার আগেই পাশাপাশি সারি করে খুঁড়ে ফেলা হয় সবগুলো কবর। আজ 22-23 বছর আমরা কবর খুঁজি, এত কবর আমরা কোনদিন খুঁজি নাই। এক পরিবারের আমরা এই 9টা কবর আজকে খুঁজলাম, এই প্রথম খুঁজলাম, আর কোনদিন এরকম আমরা আর খুঁজি নাই। এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ ট্র্যাজেডি। বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মোংলার ৭০ লেনের বাসিন্দা আব্দুর রাজ্জাকের পরিবারের 9 সদস্য প্রাণ হারান। গভীর রাতে তাদের মরদেহ বাড়িতে আনা হলে শোকের মাতমে ভেঙে পড়ে পুরো এলাকা। পরিবারের ইচ্ছা অনুযায়ী তাদের সবাইকে মোংলা পৌর কবরস্থানেই দাফনের প্রস্তুতি নেওয়া হয়। কবর খনন করতে করতে আবেগ ধরে রাখতে পারেননি গোরখোদকেরাও। মুজিবর, বারেক ও রমজান জানান, প্রায় 18 থেকে 20 বছর ধরে তারা এই কাজ করছেন, কিন্তু একদিনে একসঙ্গে 9টি কবর খননের অভিজ্ঞতা তাদের কখনো হয়নি। যে এক পরিবারের 9 জন সদস্য এই কবর খুঁজছি, আমার বয়সে আমি আর খুঁজি নেই। এই প্রথম আজকের থেকে আমরা এই খুঁজলাম। আমার বয়সে আমি আর দেখি নেই এরকম এই দুঃখজনক ঘটনা, যেন এরকম না ঘটে। মাইনে নেওয়ার মতো না, এত দুঃখ। আমাদেরও খুব দুঃখ লাগতেছে, আমরা যে কবর খুঁজছি, খুব দুঃখের ব্যাপার। মোংলার আকাশে তখন শুধু শোকের মাতম। এক পরিবারে 9 জন মানুষের একসাথে বিদায়ের নিঃশব্দ সাক্ষী হয়ে রইল সেই 9টি কবর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো